আসসালামু আলাইকুম। আজ রোববার 11ই শ্রাবণ, 11ই সফর, 26শে জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় জমি দ্রুত রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। গতকাল বিকেলে নগরীর বোয়ালিয়া ক্লাবের সামনে রাশিকের অর্থায়নে নির্মিতব্য ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনায় ভূমি সংক্রান্ত কোনো বাধা রাখা হবে না। সমন্বিত উদ্যোগে রাজশাহীকে আধুনিক ও পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হবে। মন্ত্রী বলেন, 89,06,241 টাকা ব্যয়ে নির্মিতব্য ইনডোর স্টেডিয়ামটি রাজশাহীতে ইনডোর খেলাধুলার প্রসার এবং তরুণ ক্রীড়াবিদদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জিল কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের। আজ দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 2 আসনের সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড হাসানাত আলী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ মাসুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম.এ. মুহিত এমপি। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে 2 দিনব্যাপী কর্মসূচি। কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত এমপি বলেন, আমি আজকে এখানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আমি এই এলাকার সংসদ সদস্য হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ডের সাফল্য কামনা করি এবং এই বিশ্ববিদ্যালয়ে একটি ইনোভেশন সেন্টারও গড়ে তোলা হয়েছে, যেখানে তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে স্থানীয় যে অর্থনীতি, সেখানে যে কাজগুলো হয় সেগুলোর সাথে সংযুক্ত করে আগামী দিনের পৃথিবীর জন্য উপযোগী করে তোলার একটা প্রয়াস এই সেন্টারের মাধ্যমে করা হবে। 2017 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত নানা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু রবীন্দ্রনাথের চর্চাই নয়, তার পাশাপাশি আধুনিক বিশ্বে প্রযুক্তি, জ্ঞান, শিল্প, সংস্কৃতি সবকিছুরই চর্চা করার জন্য একটি চমৎকার বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে বলে আমরা আশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবস বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনছিলেন। নওগাঁ জেলার পোরশা থানা এলাকার সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে সারাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন এবং কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ অপরাধ প্রতিরোধ, সড়ক ডাকাতি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে স্কাউটস নাটোর সদর উপজেলার আয়োজনে প্রথম স্কাউট ব্যাচ কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। জেলা স্কাউটস ভবনে প্রশিক্ষণ কোর্স সমাপনী শেষে গতকাল বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন রাজশাহী আঞ্চলিক স্কাউটসের সহ সভাপতি ও কোর্স লিডার সঞ্জীব কুমার সরকার। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৩ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে নাটোর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস.এম. গোলাম মহিউদ্দিন জানান, প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য স্কাউট সদস্যদের ১৬টি ব্যাজ অর্জন করতে হয়। নির্ধারিত ১৬টি ব্যাজ অর্জনের জন্য এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়েছে। খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে পুলিশ সুপার কার্যালয়ে ফুটবল দল বিজয়ী হয়েছে। গতকাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে পুলিশ সুপার কার্যালয়ে ফুটবল দল বনাম গোমস্তাপুর থানা ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ফুটবল দল ৭-২ গোলে গোমস্তাপুর থানা ফুটবল দলকে পরাজিত করে। আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয় ফুটবল দল বনাম পুলিশ লাইন্স ফুটবল দলের মধ্যে শিরোপা নির্ধারণী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার